এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত জমাট বাঁধা অবস্থায় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসী যখন প্রচণ্ড মার মেরেছিল এবং নবীজি প্রচণ্ড রক্তাক্ত হয়েছিলেন, আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় রাসূলুল্লাহ যখন কদম বাড়াতে পারছিলেন না, তখন এখানেই এসেছিলেন। তখন এই বাড়িতে এসেছিলেন নবীজি, এই বাড়িতেই বসেছিলেন। এই বাড়িটা হচ্ছে নবীজির একজন সাহাবী আকদাস রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন এই বাগানেরই রক্ষণাবেক্ষণকারী। তিনি এই বাড়িতেই থাকতেন। আমরা যে ওয়ালটা দেখাচ্ছি এই বাড়িতেই থাকতেন। এই বাড়িতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করেছিলেন এবং এখানেই হযরত আকদাস রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঙ্গুর খাওয়াইছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিশ্রাম করে এরপরে রওনা করেছিলেন। এই বাড়িতেই এখন মসজিদ করা হয়েছে। আমরা এখানে মাগরিবের নামাজ আদায় করেছি। যেই বাগানটা থেকে আঙ্গুর ছিঁড়ে আনা হয়েছে, আমরা ওই বাগানটাও দেখবো ইনশাআল্লাহ। এটা ছিল আকদাসের সে আঙ্গুর বাগান। এখান থেকে আঙ্গুর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করানো হয়েছিল। সে আঙ্গুর বাগানটাকে এখন সংরক্ষণ করা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে ওই সময়টা যে কি দৃশ্য ছিল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করা হয়েছে, আমার নবী সে রক্তাক্ত অবস্থায় এখানে এসেছিলেন। সে দৃশ্য কল্পনা করাটাই বড় কঠিন। আমার হাতের ডান সাইডে যে চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ দাওয়াত দিতে এসেছিলেন, তখন নবীজির রক্ত ঝরেছিল। কথিত আছে এখানেও নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের রক্ত ঝরেছিল। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত জমাট বাঁধা অবস্থায় ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন, তাওহীদের দাওয়াত নিয়ে এসেছিলেন, কাফির মুশরিকরা গ্রহণ করেনি, বরঞ্চ আমার নবীকে পাথর মেরেছিল। আমরা সবাই জানি পাথর যে মেরেছিল, পাথর মারার শুরুর জায়গাটা এখানে ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা পিলার দেখা যাচ্ছে, এই পিলার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা শুরু করেছিল কাফিররা, তায়েফের কাফিররা, এবং ছোট ছোট বাচ্চাদেরকে নবীজির পেছনে লেলিয়ে দিয়েছিল যেন তারা নবীজির গায়ে পাথর মারে। সৌদি সরকার কর্তৃপক্ষ এটাকে পুরোটা বাউন্ডারি করে ঘেরাও করে রেখেছে। কারণ হলো এটা তারা গজবের স্থান মনে করে, যেখানে নবীর রক্ত ঝরেছে। এই জায়গাটা আসলে অত্যন্ত ভয়ঙ্কর। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে কোনো ঘাস নিচে নেই, এবং কিছু ঘাস যা আছে এগুলো মানে মৃত মৃত অবস্থা। আশেপাশের গাছগুলো খুব সুন্দর, কিন্তু ভেতরে যে গাছগুলো লাগানো হয়েছে, আমাদেরকে এখানের কয়েকজন ভাই বললেন যে কয়েকবার গাছ লাগানো হচ্ছে, কিন্তু যতই গাছ লাগানো হয় এই গাছগুলো এখানে থাকে না, বাঁচে না, এগুলো মরে যায়। আমরাও তাই দেখতে পাচ্ছি। এবং এরপরে আল্লাহ রসুল একটু হেঁটে এসে এই যে এখানে একটা টাঙ্কি দেখা যাচ্ছে, এখানে এটা হলো কূপ ছিল ওই সময়। এই কূপ থেকে আল্লাহ রসুল, এখনও কূপ আছে এখানে, এই কূপ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করেছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজিকে বলেছিলেন যে আপনি যদি বলেন এই দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফের এই এলাকার মানুষদেরকে আমরা মেরে ফেলবো, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন না, তাদেরকে মারবেন না, বরঞ্চ তাদেরকে যদি না মারেন, এরা ঈমান না আনলেও এদের পরবর্তীরা ঈমান আনবে ইনশাআল্লাহ। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কারণে আজকে পুরো তায়েফ এলাকাটা একটা শান্তির শহর মনে হয়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তায়েফ হচ্ছে সেই জায়গা, যেই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে এসে মার খেয়েছিলেন। কাফিররা মেরেছিল আল্লাহ রসুলকে। তায়েফেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে এসেছিলেন, এবং দাওয়াত দেওয়ার সময় কাফিররা নবীজিকে পাথর মেরেছিল, প্রচণ্ড রক্তাক্ত হয়ে পড়েছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এতটা রক্তাক্ত হয়েছিলেন যে নবীজির পাল্লক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমার নবীকে আঙ্গুল দিয়ে সেই চামড়া থেকে একটু একটু করে আমি নবীজির পাথরগুলো একটু একটু করে বের করছি, সেই পাথর থেকে নবীজির রক্ত টপ টপ করে বের হচ্ছে।